আমার নবীর হুকুমে আহমদ শাহ শ্রীকুটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছেন। আমার নবীর হুকুমে হযরত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ ভান্ডার বানিয়েছেন। আওয়াজ দিচ্ছে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরও শেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে, তখনও উঠে বলেছেন আবি মে জিন্দা হুঁ। আমার নবীর হুকুমে, আমার নবীর মহব্বতে এখনো খুঁড়ে দেখেন। আমি বলি যে আমার নবীর অন্য কোন গোলাম লাগবে না। আমি মাকদুম সালমাদানি আব্বা হুজুর কেবলা আমার শেখ তরিকত জান সালমাদানি, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কি জিন্দা না মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না। বাংলাদেশে চাঁদপুর ইমামে রব্বানি দরবার শরীফে আমার মুর্শিদে করিম সৈয়দ জান সালমাদানি তেনার স্ল্যাব আমি খুঁড়ে কবর খুঁড়ে দেখাবো আমার নবীর গোলাম জিন্দা। নবীর গোলাম জিন্দা হলে আমার सरदार, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। तुम पूछते हो कि मेरे हुजूर नहीं है, तुम्हें अकल का पर्दा पड़ गया, तुम्हें देखना नहीं आता। जो देखते थे वो मर के भी जीते रहते हैं, वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं, वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं। हुजूर जो जो कहते हैं वो ही करता है, इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं। सुभान ये जन्नो तेनादेरके আমার নবী কি দিতে পারে কি দিতে পারে না সেই বিষয় তো আলাদা। আপনি আমার কাছে আসেন, আপনার কোনো কিছু রোগ হলে মৃত্যু ছাড়া আমি 41 দিন পানি পরে দিব, 41 দিন কেবলামুখী হয়ে পানি পান করবেন বিসমিল্লাহির রহমান বলে, যে কোনো এক সময় বিসমিল্লাহির রহমান রহিম পড়ে 3 ঢোকে পানি পান করবেন, আমি আপনাকে পানি পড়ে দিব। যদি কখনো ভালো না হয়, ক্যান্সার আলসার সব ভালো হয়ে যাবে মৃত্যু ছাড়া। যদি ভালো না হয়, আমার কাছে পানি পড়া আছে গাড়ির মধ্যে, ভালো না হয় আমি আপনার জুতা বহন করতে রাজি আছি। এটা তো খাদেমের শান বলছি। আর যিনি সরদারে আম্বিয়া আমার নবী, আমার হুজুর হলেন সমস্ত নবীদের সুলতান, যাকে বানিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে। নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল ফেরদাউস হয়ে গিয়েছে। নবীর চোখ মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল মাওয়া হয়ে গিয়েছে। আমার নবীর জুলফ মোবারকের দিকে তাকিয়েছে, জান্নাতুল তাসকিয়া হয়ে গিয়েছে, জান্নাতুল রিদওয়ান হয়ে গিয়েছে। আমার নবীর শান তুমি শুনতে চাও? আল্লাহ তো হঠাৎ করে খেয়াল হলো যে আমার নবীর যদি দুশমন হয়, বলতে দেরি নাই, নবীর দুশমন চিন্তা করতে দেরি নাই, জাহান্নাম তৈরি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমি বুঝাতে চাই এটা, আমার নবীর সাথে দুশমনি যদি কখনো করো, আমার নবীর আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের শানে গোস্তাখি করো, কেউ লাগবে না। আমাকে বলে অমুক তমুককে কেন বলেন না? আমাদের এক অ্যাডভোকেটকে মেরে ফেলেছে মুসলমান, যে আকীদার হোক মাযহাবের হোক, যারা কালমা পড়েছে আমার নবীর শানে, নবীর কলমা পড়েছে, আল্লাহকে মেনেছে, তারা না দেখে যারা মেনেছে আমার আল্লাহ রাসূল আছে, তাদের উপরে কোনো হামলা হলে আমরা এটার ইটকে ইটের জবাব আমরা পাথরও দিতে পারি। এটা বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। আমরা শুধু, আমি সবাইটা বাদ দিলাম, আমি গুনাহগারে 20-30 লক্ষ ফলোয়ার আছে, আমি গুনাহগারকে যারা ভালোবাসে তাদেরকে, ওই যুবকদেরকে যদি ছেড়ে দেই, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা 90% মুসলমান। আমাকে বলে হুজুর এই ব্যাপারে কি জানি, কি নাম জানি, ইসকন। আমি বলি, আমাকে বলে হুজুর এই ব্যাপারে কিছু বলেন না কেন? আমি এই পর্যন্ত মুখ খুলিনি, আজকে খুলতেছি, হয়তো এগুলো এরপরে সোশ্যাল মিডিয়াতে যাবে। আমি বললাম দেখেন, 90% পিপল ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বে ঘরে যা শিখে বাইরে সেটা প্রয়োগ করে। আওয়াজ দেয় না? মা বাবা থেকে যেটা শিক্ষা গ্রহণ করে এটা বাইরে। এখন ঘরের ভিতরে যদি আমার নবীর আলোচনা হয়, আহলে বায়াতের আলোচনা হয়, সাহাবায়ে রাসূল ওলি আল্লাহ প্রেমের আলোচনা, আল্লাহকে পাওয়ার আলোচনা যদি হয়, তাহলে শিখে বান্দাটা বাইরে এসে বলবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৃথিবীটা হলো মানুষের, পৃথিবীটা হলো মনুষ্যত্বের, ইনসানিয়তের, ঠিক না? ভালো মন্দ সব ধর্মই আছে, আমাদের ইসলাম ধর্মে তো অভাব নাই ভালো মন্দের। কোনটা ভালো কোনটা খারাপ চিনাই তো যায় না। আমরা মুসলমান হয়ে 90% মুসলমান বাংলাদেশে আমরা যদি উস্কায় দেই, এদের অবস্থা অস্তিত্ব থাকবে? এটা কিভাবে সম্ভব? আমরা তো জুলুম করলাম, এটা তো আমরা জুলুম করলাম। তারা যদি কেউ ভুল করে থাকে, দেশে আইন আছে, কানুন আছে, এটা দেখবে। এর মানে এই না যে আমরা ছাড় দিচ্ছি। আমরা ছাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ছেড়ে দিচ্ছি এমন না যে পিঠে দেয়াল পিঠে ঠেকে গেছে। এমনি বাঙালি দেখাইছে, বাঙালি অস্ত্র কলম দিয়ে তো দেশ স্বাধীন। আওয়াজ দেয় না? 24-এ তো কলম দিয়ে দেশ স্বাধীন, অস্ত্র তো লাগেও। বাপ দাদারা 71-এ অস্ত্র জমা দিছে, পোলাপাইন কি ট্রেনিং ভুলছে নাকি? আওয়াজ দেয় না? ঠিক না? পৃথিবীতে বেনজির বাঙালি আমরা যারা, বেনজির
ভাষার জন্য, দেশের জন্য পৃথিবীর মধ্যে কোনো রক্ত ঝরে নাই। এটা একমাত্র আমাদের ওলি আল্লাহদের বাংলাদেশ। দেশের মধ্যে কেউ নাই, নেতা খেতা কেউ নাই, ঠিক মতো আমলা কামলা মন্ত্রী মিনিস্টার নাই, একটা কমিশনারও নাই। তারপরও দেশের মধ্যে এরকম যে সুন্দর শান্তি শৃঙ্খলা বসে আছে হাজার মানুষ, কেউ কারো মারবে না, কাটবে না। এটার কারণই হলো ওলি আল্লাহদের বরকতের কারণে, ওলি আল্লাহদের বরকতের কারণে, আল্লাহর ওলিদের সোহবতের কারণে। তেনাদের মাজারগুলি যেহেতু ভাঙতেছেন, আমি রিকোয়েস্ট করব যারা মাজার ভাঙতেছেন, লুটপাট করছেন, মুর্শিদপুরের মধ্যে লুটপাট করেছেন, এই ব্যাপারে অনেকে বলেছে, আমি কিচ্ছু বলি না, যেহেতু বড় বড় আকাবিরিনরা বলেছেন এবং এটার স্টেপ নিয়েছেন। আমাদের সাইবার টিম থেকে অনেক লোক গিয়েছেন ওই মুর্শিদপুরে, গরু থেকে শুরু করে গাছগুলি পুড়াই দিলেন, সব কিছু করলেন, ভালো কথা। যাক, আপনার জোর যার মূল্য তার এখন জোর আছে মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু মনে রাখবেন সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আওয়াজ দেন না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, হাতের 5 আঙ্গুল তো সমান না। ঘরে এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, তো এক মাযহাবের লোক আরেক মাযহাবরে দেখতে পারবে এমনটা হবে? অমিল থাকতেই পারে। বহসে বসেন, মোনাজারা বসেন, কিংবা কোথাও গিয়ে খানকার মধ্যে এগুলো ফয়সালা করেন। সাধারণ মুসলমানরা আর এগুলো দেখতে চায় না। সাধারণ মুসলমানরা আল্লাহ রাসূলের মহব্বত চায়, দ্বীন কায়েম চায়, কোরআন সুন্নাহর দ্বারা, ইসলাম দ্বারা এই দেশ শাসিত হবে, এটাই চায়। কারণ রাজা গৌর গোবিন্দর প্রাসাদ হুঙ্কার শাহজালাল ইয়ামানির হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, ঠিক না? মাথায় মনে রাখবেন, আল্লাহর ওলিদের, আমরা সুন্নি মুসলমানরা তাসাউফ বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী, এই জন্য চুপচাপ সহ্য করি। ইমামে হুসাইনের মতো, ইমামে হুসাইন ওই দিন সহ্য করেছেন কারবালার প্রান্তরে, কিন্তু যখন শের খোদা আলীর শের, আমার রসুলের শের, জান্নাতের যুবকদের সর্দার, যখন ইমামে হুসাইন তলোয়ার বের করে দিয়েছেন, 22,000 ইয়াজিদের মধ্যে 10,000 ইয়াজিদির দেখে একেবারে ফিনারে জাহান্নামে খালিদ, চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়েছেন একা ইমামে হুসাইন। আহলে বায়াতকে যারা আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, আহলে বায়াতের শান শুনলে আপনাদের মনে হয় শিয়া রাফিজি। না না, আহলে বায়াতের প্রেম ইমানের মূল। আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে, ঠিক না? ফাত্তাবিউনি আহবুবকুমুল্লাহ, সব সময় মাথায় রাখবেন। সাহাবাদের আদর্শ বুকে ধারণ করেন। দেখেন, আমি 2 জন সাহাবার নাম নিব, হযরতে মুয়াজ বিন আমর এবং হযরতে মাজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনারা 2 জন একই ভাই। বদরের যুদ্ধে, শেষ হাদিস, বদরের যুদ্ধে 313 জন যাবে, 8টা তলোয়ার, 2টা ঘোড়া। মুসলমানদের কাছে 3 দিন খাবার খায় নাই, একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করছে। এই আওয়াজে মাইন আরো জোরে বলতে হবে কথাগুলি, যাতে আল্লাহ আজকে আপনার যত পেরেশানি আছে, যত, কারণ মুশকিলাত পেরেশানি তো থাকি জীবনে, অভাব থাকে, অনটন থাকে, অসুস্থ থাকে, আল্লাহ যাতে আজকের এই কোরআন সুন্নাহর কথাগুলির কারণে সমস্ত পেরেশানি দূর করে দেয়। এই 12 বছর এর পূর্তির উপলক্ষে যাতে এরকম হয়, এজন্য উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এবার শুনেন, মুয়াজ এবং মাজ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ছোট ছোট বাচ্চা 10-12 বছরের। বলতেছে, একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয়, একটা মূর্খ আছে, একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয়, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। বলতেছে তাকে হত্যা করব, কাতাল করব। সবাই বলছে তোমরা ছোট্ট মানুষ, পারবা না। হাদিসের কিতাবে রওয়ায়াত আছে এগুলো। ইমাম জাওজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানি বর্ণনা করেছেন। হযরতে মুয়াজ ইবনে আমর, মাজ ইবনে আমর, 2 জন ছোট্ট বাচ্চার কথা বলছি। দেখেন ইশকে রাসূল তাদের কি। তারা 2 ভাই নাকি একসাথে কথা বলতো, বলে জানিস আজকে না পেয়ারা নবী এই কাফেরদেরকে চাঁদকে 2 টুকরা করে দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে বাচ্চারা এখনকার কি হয়, বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে। তো আমার নবী, সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো, ছোট অবস্থা আমার নবীর শানে বলতো। একজন চাঁদের কথা বলতেছে, আরেকজন বলতেছে আরে আমার নবী তো সূর্যের মাগরিব থেকে হুকুম দিছে, মওলা আলীর নামাজ কাজা হয়েছিল, হুকুম দিছে, আবার মাগরিবের সূর্য আসরে চলে আসছে। সুবহানাল্লাহ। তারা এভাবে মজা করতো, একজন আরেকজনের সাথে নবীজির শান বলতো। বলছে জানিস আজকে দেখছি নবীজি যখন মসজিদে নববীতে ঢুকতেছে, আমি নালাইন শরীফটা, নবীজির জুতা মোবারকটা নিয়ে পরিষ্কার করে ওই ধুলাগুলি আমার পকেটে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ তো এরকম ভালোবাসতো আমার নবীকে। আল্লাহু আকবার।